আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বলবো ডেপুটিশিপটা কি, হোয়াট ইজ ডেপুটিশিপ এন্ড ওয়েন দে আর রিকোয়ার্ড। ডেপুটিশিপটা কি এবং কখন থাকার দরকার পড়ে। যদি আপনার কোনো প্রিয়জন ফ্যামিলি মেম্বার কেউ ডাজ নট হ্যাভ এ মেন্টাল ক্যাপাসিটি, মানে মেন্টাল ক্যাপাসিটি যে না থাকে টু ম্যানেজ দেয়ার অ্যাফেয়ার, তাদের অ্যাফেয়ার ম্যানেজ করার ক্ষেত্রে এন অ্যাপ্লিকেশন টু দি কোর্ট অফ প্রোটেকশন মাস্ট বি মেড। কোর্ট অফ প্রোটেকশন একটা অ্যাপ্লিকেশন করতে হবে টু অ্যাপয়েন্ট এ ডেপুটি হু ইজ দেন অথরাইজ টু মেক ডিসিশন অন দেয়ার বেহাফ। তখন কোর্ট এটা অ্যাপ্রুভ করবে তাদের পক্ষে যাতে ডিসিশন নিতে পারে। ইফ এ লাভ ওয়ান ডাজ নট হ্যাভ মেন্টাল ক্যাপাসিটি টু ম্যানেজ দেয়ার অ্যাফেয়ার, অ্যাপ্লিকেশন টু দি কোর্ট অফ প্রোটেকশন মাস্ট বি মেড। কোর্ট অফ প্রোটেকশন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে হবে to appoint a deputy who is then authorized to make decision on their behalf. Without this, nothing can be done. Property and financial affairs kora jabe na. This means nobody can deal with their house, bank accounts, bills, debt, care, fees, or make sure they have enough money for food or everyday needs. এইগুলি বিশেষ করে যদি ডেপুটিশিপ ওয়ার্ডার না থাকে, মেন্টাল স্কিল না থাকে, তাহলে যে বিষয়গুলো বললাম এগুলো করা সম্ভব হয় না। হু ক্যান বি এ ডেপুটি? এনিবডি ওভার এজ 18 ক্যান অ্যাপ্লাই টু বি এ ডেপুটি। আবার কোর্টে ডিসাইড করে হু ইজ অ্যাপয়েন্টেড। টিপিক্যালি ফ্যামিলি মেম্বার ও ক্লোজ ফ্যামিলি উইল বি অ্যাপয়েন্টেড এজ এ লে ডেপুটি ও সলিসিটর এজ প্রফেশনাল ডেপুটি। হোয়াট আর দি রেসপন্সিবিলিটি অফ দি ডেপুটি? ডেপুটির রেসপন্সিবিলিটি কি? সংক্ষেপে বলবো, এগুলো জাস্ট গাইডেন্স মাত্র, সুতরাং আপনারা নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। অ্যাপয়েন্টেড ডেপুটি উইল বি ইস্যুড এ কোর্ট অর্ডার from the court of protection stating what they can do, what cannot do. তারা কি করতে পারবে, কি করতে পারবে না, এটা অর্ডার দিবে। They are expected to follow rules of Mental Capacity Act Code of Practice. সেখানে তারা ফলো করবে, কোর্ট ফলো করবে যখন দিবে অর্ডার, মেন্টাল ক্যাপাসিটি Act Code of Practice and range of standard. Some responsibility include sell or purchase the property, make sure it is suitably adapted, enter into manage or terminate a maintenance agreement, keep record of accounts, bank statement, investment, এগুলি অ্যারেঞ্জ পেমেন্ট অফ রুটিন বিলস অ্যান্ড হাউসহোল্ড অ্যাকাউন্টস, এগুলি দেখবে। তারপরে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তারপরে অন্যান্য বিষয়গুলো তারা দেখতে পারবে। সুতরাং ডেপুটিশিপ অ্যাপয়েন্ট করা যাবে, আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন। এটা হচ্ছে মেন্টাল ক্যাপাসিটি অ্যাক্ট কোড অনুযায়ী এটা করতে পারে তারা হচ্ছে, বা আমি আবার বলছি কি কাজগুলো করতে পারে। কোনো বিশেষ করে বয়স্ক মানুষের, বা মানে বয়স্ক না হলেও মেন্টাল ক্যাপাসিটি যিনি লুজ করেছেন, তার জন্য ডেপুটিশিপ কোর্ট অফ প্রোটেকশনে অ্যাপ্লাই করা যায়। তারা এইসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। ছোটোখাটো বিষয় যদি থাকে সেগুলির ক্ষেত্রে আবার আরেকটা বিষয় রয়েছে অ্যাপয়েন্টিশিপ, সেটা নিয়ে পরে আরেকটা ভিডিওতে বলবো। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এবং লিগ্যাল এক্সপার্টের ওপিনিয়ন নেবেন। কথা হবে। আসসালামু আলাইকুম।